মাটির চুলায় গরুর মাংস রান্না করি। এই যে গরুর মাংস, সকাল বাজে 6টার সময় রান্না শুরু করলাম, কারণ 8টার মধ্যে যেন রান্না হয়ে যায়। আর মাটির চুলা রান্নার কিন্তু স্বাদ অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি কিন্তু আলাদা করে মশলাপাতি কষায় নিচ্ছি, আর ওই পাতিলের মধ্যেই হচ্ছে মাংস চড়াই দিব। 3 কেজির মতো মাংস, মানে এটা ঈদের পরের দিন। তো ভাবতেছি যে এখানে হচ্ছে কষায় মশলাটা কষায় তারপরে ওখানে চড়াই দিব। আর এই কড়াইয়ে তো আটবে না, কারণ কড়াইটা ছোট ছিল। আর সকাল ওঠার কারণ হচ্ছে বাড়িতে আসলে কিন্তু সকাল সকালই ক্ষুধা লেগে যায়। আর আমার মা যেহেতু একা মানুষ, সেই ক্ষেত্রে ওনার মানে বেশি রান্নাবান্না একটু আমার মা কম বোঝে। উনি আবার একটু সরল সোজা বেশি, তার কারণে আসলে ওনার রান্না মানে সব কিছুই একটু বেশি রান্না করতে দিলে উনি হচ্ছে কেমন যেন এলোমেলো হয়ে যায়। পরে আমাকে বলতেছে তুমি রান্না করো। তো আমি তো রান্না মোটামুটি পারি, যতটুকু পারি চেষ্টা করি। তো আমার মাকে তুলে দিয়ে পরে আমি বসছি রান্না বসানোর জন্য। আর এখানে কিন্তু মশলা মাংস রান্নার জন্য যত প্রকারের মশলা লাগে সব ধরনের মশলাই দিলাম। দিয়ে এখানে হচ্ছে মশলা কষাচ্ছি। আর এই মাংসগুলো কিন্তু সম্পূর্ণ পাতিলে ঢেলে দিব, দিয়ে তারপরে হচ্ছে এই মশলা কষানো হলে কষানো মশলা আবার পাতিলের মধ্যে দিয়ে তারপরে মাংস বসায় দিব। আর বাড়িতে আসলে কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। মাটির চুলার রান্না কিন্তু খেতেও অনেক মজা লাগে। আর এখানে গ্যাসও আছে, গ্যাসে একটু আমার মা কম রান্না করে, বেশি রান্নাটাই চুলাই করে। কারণ অল্প স্বল্প রান্না হলে বা বৃষ্টি নামলে বা অনেক গরম দুপুরবেলা চুলায় আসা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার মা আবার গ্যাসে রান্না করে। তো গ্যাসের সিলিন্ডার সব কিছু হচ্ছে ভিতরে রাখা আছে। আর আমার যেহেতু গ্রামের বাড়ি, সেক্ষেত্রে আমি মানে সকালবেলা খুবই কম ওঠা পড়ে, কিন্তু মা হচ্ছে ডাক দেয় যখন, তখন আর বিছানায় থাকতে পারি না। আর যদি মানুষজন না থাকে সেই ক্ষেত্রে আমি লেট করে উঠি, 8টা 9টা বাজে উঠতে উঠতে। তো যাই হোক, মানুষজন থাকলে সেই ক্ষেত্রে মা একা পারে না, এই জন্য আমাকে ডাকে বা আমি নিজে নিজ দায়িত্বেই উঠে পড়ি। কারণ একা একা যেহেতু অনেক মানুষের রান্না, সব কিছু মিলে নিজের কাছেই খারাপ লাগে। তো অন্য অন্য কাজও থাকে। আর গ্রামের তো কাজের অভাব নেই। আমরা যেমন শহরে রান্না আর ঘরটার গোছানো, মানে এই ধরনের কাজ দিয়ে বেশি থাকে। সেক্ষেত্রে গ্রামের কাজ কিন্তু প্রচুর পরিমাণ থাকে, ফজরকাল থেকে শুরু করে তাও কাজ শেষ হয় না। তো ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর মাংস কষাচ্ছি, মাংসের মধ্যে পানি ছেড়ে দিছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।